দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছেন, কিন্তু তার প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল গতকাল 21শে জুলাইয়ে কালীঘাট তৃণমূলের যখন সমাবেশ হচ্ছে, সেইখানে দেখা যায়, একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা বাদানুবাদ হচ্ছে। বাদানুবাদ এমন পর্যায়ে পৌঁছচ্ছে যে মাঝপথে মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল ঠিক কি ঘটলো কালীঘাট তৃণমূলের ওই শহীদ স্মরণের অনুষ্ঠান মঞ্চে, দেখুন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়। তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়। তাদের অভিনন্দন জানাই। স্পষ্ট বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিষেক করা যদি বন্ধ না করেন, নিজেকে যদি পরিবর্তন না করেন, তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল, সেই তৃণমূল কংগ্রেস একদিন শেষ হয়ে যাবে। কি বলেছেন আজকে দেখুন। 12টা 41 নাগাদ আমি দিদিকে টেক্সট করলাম যে আপনি তাড়াতাড়ি আসুন। 12টা 45 নাগাদ দিদি আমাকে জানাচ্ছে বিজেপি লোকরা আটকে রেখেছে, যেতে পারছি না। 12টা 45 এবং তখন আমাকে বক্তৃতা দেওয়া করালো, বললো যে তাহলে বলো। তো আমি আবার শুরু করলাম। এবার আমি শুরু করার পরই কিছুক্ষণ পর অভিষেক এলো। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কোড়ালো। তো আমাকে তো 5-7 মিনিট তো আটকে থাকতে হয়েছে, 5-7 মিনিট এখানে যাচ্ছে। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরুক না। একটা যখন কেউ বক্তৃতা দিচ্ছে, তার মধ্যে বক্তব্যের মধ্যে ডিস্টারবেন্স যেন না হয়। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে, এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। মানুষও জানে আমি লড়াই করি, বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে 80 জন চলে গেছে বা 20 জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।